আমার ভাইয়েরা, সেই জাহান্নাম কত ভয়াবহতা হবে, জাহান্নাম কত মারাত্মক জিনিস। এতগুলি ফেরেশতা মিলে জাহান্নামকে টেনে এনে হাসরের ময়দানে হাজির করা হবে। আমার ভাই ও আব্বা জান, সেই জাহান্নামের গহরতা, সেই জাহান্নামের গভীরতা বর্ণনা করতে গিয়ে সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব আমার রাসূল, আপনার রাসূল, বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মাঝে বললেন জাহান্নামের কতটা গভীরতা হবে এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল পরিষ্কার হাদিস বলছেন। আমার ভাইয়েরা, আপনারা দেখুন, যখন আপনাদের এইদিকে টিউবওয়েল গাড়েন, তো আপনাদের এই মাটিতে মানুষের দ্বারাতেই টিউবওয়েল গাড়া সম্ভব হয় কি হয় না ভাই? হ্যাঁ কি না বলেন? কিন্তু আমাদের ঝাড়খণ্ডের মাটিতে মেশিন দ্বারা, যতক্ষণ না মেশিন দ্বারা বোরিং করবে অতক্ষণ পর্যন্ত পানি বের করা সম্ভব হবে না। তারপরেও মোটামুটি 300-400 ফুট নিচে আমাদের লেয়ার, 300-400 ফুট নিচে আমাদের লেয়ার, মানে একটা টিউবওয়েল থেকে শুধু হাতে পানি টিপে বের করার জন্য 1 থেকে 2 লক্ষ টাকা খরচ। সুবহানাল্লাহ বলবেন না? 1 থেকে 2 লক্ষ টাকা খরচ শুধু হাতে টিপে পানি খাওয়ার জন্য। জি, 400 ফুট যদি আমরা চলে যাই তো 2 লাখ টাকা কোনো ব্যাপারই নেই। আমার ভাই ও আব্বাজান, তাহলে আমাদের খরচে আপনাদের 4-5টা টিউবওয়েল হয়ে যাবে। জি আমার ভাই ও আব্বাজান, এবারে আপনি বলুন যে 400 ফুট গেহেরা, 400 ফুট গভীরটা কতটা গভীর, এটা আপনি আনুমানিক বুঝে নেন আপনার ব্রেনে। তারপরেও ওই জাহান্নামের না ওই টিউবওয়েলের মানে আপনার গর্তের মুখে 400 ফিট গর্তের মুখে একটা পাথর ফেলে দেন, একটা পাথরের টুকরো, আর সেই পাথরের টুকরো ফেলে দিয়েই আপনি কানটা এইভাবে লাগিয়ে রাখুন। কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ওই পানিতে গিয়ে পাথরটা টাচ করে। ঠিক না ঠিক ভাই? গেহেরা কত, গভীরতা কত? 400 ফুট। তো আমার রাসূল বলছেন জাহান্নামের গর্তটা কতটা হবে একটু হিসাব করে নেন। আল্লাহর নবী বলছেন যে সাহাবায়ে কেরামরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের সঙ্গে বসা, যেমন আপনারা বসে আছেন, আমি বসে আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের সাহাবীরা বলছেন যে আমরা রাসূলের সাথে বসে হাদিস ও কোরআনের কথা শুনছিলাম, আল্লাহর রাসূল তালিম করছিলেন, অথবা আমরা রাসূলের সঙ্গী হিসেবে ছিলাম। ঠিক এমন সময়ে একটা ধুপ করে আওয়াজ করলো। আমার পিয়ারা হাবিব বললেন, ওগো আমার সাহাবায়ে কেরামরা, তোমাদের কানে কি একটা আওয়াজ গেছে? এটা ধুপ করে শব্দ শুনতে পেলে? তারা সকলেই বলল, কলু নাম ইয়া রাসূলুল্লাহ। জি হ্যাঁ আল্লাহ রাসূল, আমরা তো আওয়াজটা শুনতে পেলাম, ধুপ করে একটা আওয়াজ উঠলো। তো রাসূল বলছেন, এটা কিসের আওয়াজ বলতে পারো? তো আপনার আমার মতো তো আর মূর্খামু কথা তাদের ছিল না। তারা ভদ্র ভাষায় বললেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এর অর্থ আমরা বুঝতে পারি নাই। আপনি এবং আপনার আল্লাহ, অর্থাৎ আমাদের আল্লাহ এবং আপনি ভালো জানেন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন, ওগো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা, তোমরা আমার সঙ্গে রয়েছো। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা এমন বিষয় যা শুনলে তোমাদের কলিজা শিউরিয়ে যাবে। বলে আল্লাহ রাসূল একটু ভেঙে বলবেন। রাসূল বলছেন যে এই জাহান্নামের মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পাথর ছেড়েছিলেন। সেই পাথরটা 70 বছর পর, কত বললাম? 70 বছর পর আর জাহান্নামের তলদেশে পাথরটা গিয়ে ঠেকলো, আর তারই আওয়াজ আমাদের কানে আসলো। তাহলে আপনি চিন্তা করুন,
যে একটা পাথরকে আমি ছাড়লাম 400 ফুট গভীরে, তাহলে সেকেন্ডের মধ্যে গিয়ে পানিতে টাচ করলো, আর 70 বছর পর একটা জাহান্নামের মুখে যে পাথরটা ছাড়া হয়েছিল 70 বছর পরে গিয়ে তার তলায় ঠেকলো। তাহলে আপনি আপনার ব্রেন দিয়ে, আপনি আপনার মাস্টার ব্রেন দিয়ে আপনি হিসাব করে নিন যে জাহান্নামটা কত গভীর হবে। আমার ভাইরা, সেই জাহান্নাম সম্পর্কে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করা হয়েছে, রাসূলের হাদিস পাঠ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন, এত গভীর জাহান্নাম, এত ভারী জাহান্নাম, সেই জাহান্নামের মাঝে মানবদেরকে থাকতে হবে।